গুড মর্নিং বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। দেখো বিছানাটা কোথায়? বিছানাটা আজকে বারান্দায়, কারণ কালকে রাত্রে আমরা সবাই মিলে বারান্দায় ঘুমিয়েছি। এদিকে কুলার চালিয়ে, কিন্তু মাঝরাত্রে কুলারটা বন্ধ করে দিতে হয়েছে কারণ ঠান্ডা লাগছিল, শীত করছিল আর কি। মানে বারান্দাটা তো পুরো খোলামেলা, বাইরের হাওয়াটা আসে আর ঘরে তো খুবই গরম লাগে। অমিতার স্কুল আছে, যার জন্য ওকে রেডি করে দিয়েছি, আর আজকে টিফিনে শুধু ফলই দিয়েছি। আর ও ফলটা না খায়ও খুব সুন্দর, অন্য কিছু দিলে ফেরত নিয়ে আসে, কিন্তু ফলটা টিফিনে নিয়ে গেলে ও ফেরত আনে না। আর স্কুল থেকেও বলে দিয়েছে যে এখন একটু গরম পড়েছে, তো মানে বেশ ভালোই গরম পড়েছে, যার জন্য টিফিনে ওকে ফল দেওয়া হয় যেন। তো ওকে নয়, শুধু সবাইকেই আর কি ফল দিতে বলেছে। আর ওই দেখো স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছে। আর এই যে এখন কিন্তু খুব বেশি বাজে না, ওই 6টা 10 বাজে হয়তো, কি রোদ। তো মাছওয়ালা এসছে, আমি আর আজকে মাছ রাখিনি। গুড মর্নিং বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন বাজে ওই সকাল 9:30, আর আমি আজকে সকাল সকাল, আজকে বৃহস্পতিবার তো, ঘরটার মুছে স্নান করে পুজো হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। মানে এদিকে ঘর মুছেছি, এদিকে একবার রান্না করছি, একবার ঘর মুছছি, এই করতে করতে রান্নাটাও করে নিয়েছি। এই পুজোর বাসন ধোয়া, একবার এসে ভাতটা একটু দেখা, এই করতে করতে মানে রান্নাও হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম একটু লেট করে রান্না করব, কিন্তু ওই যে মিস্টাররা প্রথমে আমাদের এখানে না, আসলে লেট করে রান্না করবো তার কারণ হচ্ছে আমাদের বাড়ির এখানে, মানে অমিতাকে যেখানে আনতে যাই রাস্তায়, ওখানে একটা কারেন্টের পোল ভেঙে পড়ে গেছে সকালবেলা। তো একদম পুরো রাস্তার মাঝখানে পড়েছে, গাড়ি টাড়ি সব মানে বন্ধ, ওখান দিয়ে যাওয়া আসা করতে পারছে না, ঘুরে আমাদের বাড়ির সামনের এই রাস্তাটা দিয়ে যাচ্ছে। তো সেই জন্য মিস্টাররা বলেছিল প্রথমে যে দেখি যদি সেরকম হয় এখানে থাকতেও হতে পারে না, তাহলে এখানে যদি থাকে একটু লেট করেই রান্না করি, বাড়ির কাছেই তো আছে, মানে যখন একটু ফাঁকা হবে এসে খেয়ে যাবে। তো পরে এসে বলছে যে না, আমি অফিস যাব। তো তারপর আবার রান্নাবান্না করলাম, দুপুরেও আবার রান্না আছে, একটু মাছের ঝোল করে রাখবো। আর এখন করব রুটিও টিফিনে নিয়ে যাবে। প্রথমে তো ভেবেছিলাম টিফিন করতে হবে না, এখানে থাকলে দুপুরে বাড়িতে এসেই খাবে, কিন্তু এখন যখন যাচ্ছে রুটি তো করতেই হবে। এখন রুটি বানাবো, আর তারপর ও খেয়ে দিয়ে বেরিয়ে গেলে ওর অমিতা আসার সময় হয়ে যাবে, ওকেও আনতে যাবো। তো এই যে মিস্টার রায়ের খাবার, ও অফিস যাবে। আর আজকে রান্না করেছি সকালবেলা লাউয়ের খোসা আলু কুচি করে ভাজি আর ডাল। আর এখানে আমি এই যে দুপুরে রান্না করব, তার জন্য সব জোগাড় করছিলাম আর কি। এটা আম পাতা দিয়ে শুনেছি কচুটা সিদ্ধ করে নিলে নাকি কচুটাতে গলাটা চুলকায় না। এটা যদিও ভালো কচু, মানে একদমই গলা চুলকাবে না, তাও আম পাতা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর তারপর অমিতা স্কুল থেকে এলে ওকে এখন এই যে খাওয়াচ্ছি। তারপর হচ্ছে রান্নাবান্নাও আছে, দুপুরে ডাল আর ভাজিটা একটু বেশি করেই করেছি যাতে দুপুরে হয়ে যায়। আর শুধু একটু মাছ করব দুপুরবেলা, ব্যাস, তাহলে আর রাত্রে কিচ্ছুই করতে হবে না, শুধু ভাত করলেই হয়ে যাবে। তো স্কুল থেকে তো এখন একটু তাড়াতাড়ি আসছে, তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে ওদের। আর এখন যাবে খেলতে, মানে ওই যে পাশের বাড়ি আর কি, মেসোদের বাড়িতে একটু গাছপালা আছে, ওই বাড়িতে আর কি সব বাচ্চারা খেলে, তো সেখানে ও খেলতে যাবে। আসার সময় দেখেছে সবাই খেলছে, তাই আর কি বলছে মামা ওখানে আমি খেলতে, সেই জন্য আর কি আমি তাড়াতাড়ি করে ভাত খাইয়ে দিচ্ছি। কিন্তু শেষ পর্যন্ত আমাদের বাড়িতেই সবাই মিলে খেলা করেছে, এখানে ফ্যান চালিয়ে দিয়েছি, বারান্দায় বসেই সবাই খেলেছে। ও তো আমার ক্যামেরা, আমারও তো খাতা ঘিচিমিচি করে দিয়েছে। ওটা দেখবি না, ওটা সিসি ক্যামেরা দেখবা, এই বয়স সিসি ক্যামেরা দেখো। কিন্তু এখানে তো দেখাচ্ছে না, এখানে তো দেখাচ্ছিল আমি আসার পরে সিসিটিভিটা চালু হয়নি, খানিকক্ষণ আগে সিসিটিভি চালু করা হয়েছে। ম্যাম, ও আমার খাতা ঘিচিমিচি করে দিচ্ছে, আমি জানি না আমার সিসিটিভি করতেও পারে এটা, কিন্তু এই মেয়েটা দুষ্টু আছে কিন্তু। তুমি খেলার জন্য নেই না, আমাকে একটু নাও না খেলতে প্লিজ। ম্যাডাম, ম্যাম, কি হয়েছে? এই মেয়েটা কিন্তু বাড়িতেও দুষ্টুমি করে, স্কুলে করতেও পারে দুষ্টুমি, বলা যায়। এমনি ভালো, মেয়েটার মনটা এমনি ভালো, কিন্তু দুষ্টুমি করে বাড়িতে। এমনি খুব ভালো মেয়ে, কিন্তু দুষ্টুমিটা একটু বেশি করে। আমি ক্লাসে বুদ্ধিমান মেয়ে বানাচ্ছি। ও, আরো আমি পাগল ছেলে না না, সবাই বুদ্ধিমান না। কারেন্ট নেই সেই জন্য মানে খুবই কষ্ট হচ্ছে। এই দুপুরবেলাটা তো প্রচণ্ড গরম, ফ্যানের সামনে তাই থাকা যায় না, কুলার চালালে তবে গিয়ে একটু আরাম।
কিন্তু কারেন্ট নেই, তাহলে তো বুঝতেই পারছো কি কেমন গরম। তো দুপুরে যে খেতে বসেছি, ভাজি ছিল, ডাল ছিল, মাছের তরকারি ছিল। আর এখানে এই যে মানে আজকে যেহেতু কারেন্ট নেই, সব বাচ্চারা আর কি আমাদের বাড়িতেই এসছে খেলতে। ওই যে দরজাটা খুলে দিয়েছে, ওখান দিয়ে একটু হাওয়া আসছে, সেই জন্য আর কি সবাই এখানে বসেই খেলছে। আর আমি বললাম বেশি দৌড়াদৌড়ি করিস না, এখানে বসে চুপচাপ খেলনা নিয়ে খেলা কর। আর ওই বাড়িতে গিয়ে খেলা করলে, ওই গাছের নিচে খেলা করলে না সবাই দৌড়াদৌড়ি করে, আরও বেশি গরম লাগে, ঘেমে যায়। তো তারপর এই যে খেলা টেলা করে ওই যে এখন একটু ঘুমোচ্ছে, কারেন্ট এসেছিল, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। 3টে 3:30 মতো বাজে, তো এখন ওকে আবার ডাকছি। এই দেখো কুলার চালিয়ে ওকে ঘুম পাড়িয়েছিলাম, তো ওকে এই যে ডাকলাম, উঠে পড়লো। এখন ও পড়তে যাবে। আর প্রচণ্ড রোদ, এই 4টের সময় যে পড়তে যায় না, দেখো বাইরে আমরা ছাতা নিয়ে যাচ্ছি দুজনে মিলে। আর ঘুমটা ঠিকঠাক হয়নি, কারণ কারেন্ট ছিল না, তো লেট হয়ে গেছে ঘুমোতে ঘুমোতে, তাই আর কি ঘুমটা ঠিকঠাক হয়নি ওর। আর আমি তো ঘুমাইনি, কারণ পড়তে নিয়ে যাব সেই জন্য। আর আমারও না অল্প একটু সময় ঘুমিয়ে উঠে পড়লে না, মানে ঠিকঠাক ঘুম না হলে আমার না খুব মাথা যন্ত্রণা করে, তাই আর কি আমি ঘুমাইনি। আর ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম, না হলে আবার সন্ধ্যেবেলা পড়তে পারবে না। তো এই যে গেট দিয়ে ঢুকে যাচ্ছে ঘরে। অমিতাকে আনতে যাব। আর এই যে অমিতার দল, খেলার সাথীরা। পুচকি যাবে নাকি? যাবি? পুচকি যাবে না, শুধু ভূমিকা যাবে। ভূমিকা তো সকাল থেকে বলে রেখেছে যাবো। আবার মিস্টার রায় নেমে গেছে, আমি ওকে বললাম যে তুমি যদি চলেও এসছে। অমিতাকে আনতে যাওয়ার আগে ভাবলাম এই বেগুনগুলো তুলে রেখে যাই। তো এই যে ছুরিও নিয়ে এসেছি, হাত দিয়ে তো ছেঁড়া যাবে না, প্রচণ্ড কাটা, তাই না আজকে বেগুনের ছুরি দিয়ে কাটতে গিয়ে আমার হাতে একটা কাটা ফুটেছে। তো এই কাটবো কাটবো করে আর কাটাই হচ্ছিল না আমার। আর এখানে এই যে মিস্টার রায়কে একটু দই দিয়ে শরবত করে দিয়ে যাচ্ছে, ও এসছে, তাই ভাবলাম যে ওকে একটু শরবত করে দিয়ে যাই। আর এই দেখো বেগুনগুলো সব কেটে এনে ঘরে রেখেছি। তারপর আর কি যাবো সবাই মিলে, মানে ওই যে সবাই রেডি। ভূমিকা পুচকিও পড়ে গেছিলো আমাদের সঙ্গে, তো সবাই মিলে অমিতাকে আনতে গেছিলাম। আর তারপর সন্ধেবেলা এই যে ডিম পেঁয়াজ গুলেছি, এর ভেতরে একটু লবণ দিয়েছি, লঙ্কা দিইনি, কারণ অমিতা খেতে পারবে না। কি খাবো জানো? এগ রোল খাবো। দেখো মিস্টার রায়কে টিফিন দিয়েছি সকালবেলা, কিন্তু সে খায়নি। এই যে টিফিনটা পুরোই ফেরত নিয়ে এসছে বাড়িতে। আগে একদিন টিফিন দিয়েছি, ফেরত নিয়ে এসছে, আজকে আবার ফেরত নিয়ে এসছে, তো রুটিগুলো ফেলে দিতে হয়। তাই ভাবলাম যে ওকে বললাম মিস্টার রায়কে, তুমি কি খাবে এগ রোল? বললো না, আমি শুধু একটু চা খাবো। ওর জন্য যে গ্রিন টি বসিয়েছি, আর আমি আর অমিতা দুজনে মিলে ওই এগ রোল বানিয়ে খেলাম। বেশ ভালোই লাগছিল খেতে। যা ছিল হাতের কাছে সেগুলো দিয়ে পেঁয়াজ আর ডিমটা ভেজে তার উপরে আর কি একটা রুটি দিয়ে দিয়েছিলাম। আর এই যে একটু শসা কুচি দিয়েছি, আর লঙ্কা যেহেতু অমিতা খাবে না, তাই আমারটাতেও আর দিইনি আলাদা করে আর কেটে। তো একটু সস দিচ্ছি, আর একটু মেয়োনিজ দিয়েছি। চিলি সস ছিল, চিলি সসটাও দিইনি, শুধু টমেটো কেচাপ আর হচ্ছে মেয়োনিজ দিয়েছি। তো এটা দিয়েই আর কি সন্ধেবেলা খাওয়া দাওয়া হলো আমাদের। আর ও তো খেয়েছিল, মানে মিস্টার রায় খেয়েছিল হচ্ছে চা আর বিস্কুট খেয়েছিল। আর মেয়োনিজ দিয়ে সস দিয়েও কিন্তু বেশ ভালো লাগে, চিলি সস ছাড়া। আর পেঁয়াজ আমি আর আলাদা করে কুচি করে দিইনি, কারণ ওই যে ডিম ভাজার সময় পেঁয়াজ দিয়ে দিয়েছি, তাই আর কি এখন আলাদা করে কাঁচা পেঁয়াজ দিইনি। তো এটাই অমিতারও খুব ভালো লেগেছে, একটু কড়া করে ভেজেছিলাম, বেশ সুন্দর ক্রিস্পি ক্রিস্পি লাগছিল। এখন এই যে এগ রোলটা মুড়ে নিয়েছি, একটা অমিতার আর একটা আমার। তো তারপর আর কিছুই ভিডিও করা হয়নি সেদিন। পরের দিন এই দেখো সকালবেলা মাছালা এসছে। আমি বলেছিলাম, আগের দিন মাছালা এসেছিলো, তো তখন আমি বলে দিয়েছিলাম যে একটু চিংড়ি নিয়ে আসবে কালকে, ইঁচড় চিংড়ি করব। চিংড়ি নিয়ে এসছে, বেশ কিছুটা চিংড়ি আমরা নিলাম। আর এই দেখো এত বড় একটা ইঁচড় নিয়ে এসছে, বাড়িতে মাত্র আমরা 2জন মানুষ, অমিতাকে নিয়ে 3জন। তো এত বড় ইঁচড় আমরা কদিন রেখে খাবো জানি না। অর্ধেকটা আমি একটু বেছে টেছে মানে কেটে এই যে রেখেছি জলে ভিজিয়ে, এটা রান্না করব। আর সকালে খেয়েছি হচ্ছে আমরা দুধ, রুটি আর ডাল দিয়ে রুটি। এই দেখো অর্ধেক কিছু রয়েছে, আর অর্ধেকটা তো ওই যে কেটেছি, পুরোটা দিইনি, অর্ধেকের মানে যে একটু ভালো ভালো দেখে সেই সাইড থেকে দিয়েছি। পুরো ইঁচড়টাই ভালো, তবে একটু বেছে দিয়েছি, যেটা বেশি ভালো সেই সাইডটা দিয়েছি। আর অমিতা তো বাড়িতে নেই, মিস্টার রায় খাবে দুধ রুটি আর কলা, আর আমি খাবো ডাল দিয়ে রুটি। তারপর অমিতা স্কুল থেকে এলে ওকে এই যে একেবারে ইঁচড় চিংড়ি দিয়েই খাইয়ে দিয়েছি। রান্নাটা হয়ে গেছে আমার, আর ভাতও হয়ে গেছে গরম গরম। তো তাই বললাম যে চলো তোমাকে খাইয়েই দিই, ইঁচড় চিংড়ি হয়ে গেছে, ইঁচড় চিংড়ি দিয়ে তুমি ভাতটা খেয়েই নাও। আর ফ্যানের সামনে বসে বসে ওকে খাইয়ে দিলাম, তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যায় তো, তাই আর কি স্কুল থেকে আসার সঙ্গে সঙ্গে ওকে আগে ভাত খাইয়ে দিই হাত মুখ ধুয়ে।
টিফিনে তো শুধু ফল নিয়ে যায়, এবার কতটা কি খায় জানি না, বলে তো পুরো খাই, টিফিন বাটিটাও ফাঁকাই দেখি আমি। আর অমিতা স্কুল থেকে এই যে তাড়াতাড়ি আসছে, স্কুল থেকে এসে হয়তো ও খেলতে যায় ওখানে, আর মানে ওই বাড়ির পাশে আর কি একটা বাড়ি আছে, ওই গাছপালা আছে ওখানে একটু ছায়া, ওখানে সবাই খেলে। আর না হলে সবাই আমাদের বাড়িতে আসে, এই বারান্দাতে বসে খেলা করে। তো সেই জন্য বললাম তাড়াতাড়ি খেয়ে নাও। আর আজকে এসছে চিমনি সারাতে একজন, এই যে আমাদের চিমনিটা না ভেতরে একটা, চিমনির ভেতরে একটা জিনিস জাস্ট খারাপ হয়ে গেছিলো, তো সেইটা ঠিক করানোর জন্য এই যে ডেকে নিয়ে এসছি একজনকে সার্ভিসিং করাতে আর কি। তো ওই কোম্পানির লোক, চিমনি যে কোম্পানির কেনা হয়েছে সেই কোম্পানি থেকে লোক এসছে চিমনিটা ঠিক করতে। আর এখানে অমিতা এই যে কী সব আঁকাআঁকি করছিল বারান্দাতে বসে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কি হয়েছে। আসলে কিছুই হয়নি, ওই একটা জিনিস খারাপ হয়ে গেছিলো, ব্যাস শুধু শুধু ওর জন্যই ডাকা হয়েছে। মিস্টার রায় নিজেই লাগিয়ে দিতে পারতো, তবে আমরা তো জানি না যে ওটার জন্যই আর কি মানে চিমনিটা একটু ডিস্টার্ব করছে। তো তারপরে যে দুধওয়ালা এসছে, 500 দুধ নিয়েছি, অমিতা আগে দুদিন দুধ খায়নি, তো সেই দুধটা ছিল বাকি, সেটা নিয়েছি। আর আগের দিনের একটু দুধ ছিল, সেটা দিয়ে এখন বসিয়েছি পায়েস, কাজু কিশমিশ আর একটু এলাচ দিয়েছি। আর কি দিয়ে পায়েস করব জানো? নলেন গুড় দিয়ে। নলেন গুড়ের সেই পাটালি আমি শীতকালে কিনে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এই অসময়ে না নলেন গুড়ের পায়েস খেতে বেশ ভালো লাগে, এমনি নলেন গুড়ের পায়েস ভালো লাগে, তবে মানে এখন তো সেরকম পাওয়া যায় না, শীতকালেই পাওয়া যায়, কিন্তু এখন বেশ মাঝে মধ্যে করলে ভালোই লাগে, খারাপ লাগে না। তো তার জন্য এই দেখো রয়েছে বেশ অনেকটা গুড়ই রয়েছে। এই যে এই বড় টুকরোটা দেখছো, ওটা কিন্তু দেবো না, এই ছোটোটা দেবো, তাতেই কিন্তু পুরো মিষ্টি হয়ে যাবে। আর আমরা তো খুব বেশি মিষ্টি খাই না, দেখো এখন তো চিনি ছাড়াই চা খাই, শরবতটাও কিন্তু চিনি ছাড়াই খাই, চিনি তো খাই না বলতে গেলে চলে, অভ্যেস হয়ে গেছে। প্রথম প্রথম একটু অসুবিধে হতো, এখন পুরো অভ্যেস হয়ে গেছে, কোনো অসুবিধেই হয় না। তো চিমনি সারাচ্ছিল দেখে মিস্টার রায় খেতে একটু লেট করছিল, আমি আর অমিতা খেয়ে নিলাম। ইঁচড় চিংড়ি আর বেগুন ভাজা করেছিলাম। আর এই দেখো পায়েসটা একদম পুরো ক্ষীরের মতো হয়েছে, খেতে যে কি সুন্দর হয়েছে, মানে খুবই ভালো হয়েছিল। কাজু কিশমিশ, তারপর হচ্ছে একটু এলাচের সেন্ট বেরোচ্ছিল নলেন গুড় দিয়ে, মানে খুবই ভালো লাগছিল। আর একটু দুধও বেশি করে দিয়েছিলাম, যার জন্য একদম পুরো ক্রিমি ক্রিমি ভাব এসছিল। তো সন্ধেবেলা অমিতাকে আবার দিলাম একটু ম্যাগি করে, অনেক দিন থেকে বলছে ম্যাগি খাবো ম্যাগি খাবো, খুব বেশি একটা দিই না, খুবই কম দিই। আর আমি খাবো একটু এই চানাচুর মুড়ি, সন্ধেবেলা যা খাই আর কি, আর দুধ চা, কারণ মিস্টার রায় বাড়িতে নেই, ও বাড়িতে থাকলে তো আর দুধ চা খাই না, ওই গ্রিন টিই খাই, ও বাড়িতে নেই তাই আর কি একটু দুধ চা খাবো। আর এই যে রাত্রেও খেতে বসে পড়েছি ইঁচড় চিংড়ি আর বেগুন ভাজা দিয়ে।